ঈশানীকে মৃত বলে ঘোষণা করে ঈশানীকে হসপিটাল থেকে যখনই বের করতে যাবে তখন ঈশানী উঠে পড়ে। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে তানিয়া বাণীর কাছে এসে বলছে, মা আমি মৌলি আন্টিকে শাস্তি দিয়েছি। বাণী তখন বলছে, না মাম্মাম, এটা বড়দের ব্যাপার, তুমি কোনো খারাপ কাজ করবে না। তানিয়া তখন বলে, আমার মার সাথে খারাপ করবে আর আমি কিছু বলবো না ওদেরকে। সাথী তখন বলে, তানিয়া তো ঠিক করেছে বাণী, তুমি আবার বেশি বেশি। বাণী তখন বলে, মিস্টার চ্যাটার্জির কোনো খোঁজ পাওয়া গেছে মাসিমণি? সাথী তখন বলে, না বাণী, পুলিশরাও কোনো খোঁজ পাচ্ছে না। বাণী তখন কাঁদতে কাঁদতে বলে, আমিও এখানে বন্দি হয়ে আছি, কিছু করতে পারছি না, আমি এখান থেকে কিভাবে বেরোবো মাসিমণি? আমাকে এখান থেকে বার হওয়ার দরকার। ওরা আমার মাকে কোথাও নিয়ে যায়নি মাসিমণি? মা ঠিক আছে তো? মার কিছু হয়নি তো? সাথী তখন বলে, তুমি চিন্তা করো না বাণী, ঈশানী এখনো হসপিটালে আছে, ডাক্তার ওকে দেখছে। বাণী তখন বলে, সবার আগে মিস্টার চ্যাটার্জিকে খুঁজে বের করতে হবে, না হলে কিছু হওয়ার নয়। তানিয়া তখন বলছে, তুমি চিন্তা করো না, আমি বাবাকে খুঁজে আনবো। তানিয়া এসে পুলিশ আঙ্কেলকে বলে, পুলিশ আঙ্কেল, আমার বাবাকে একটু খুঁজে দাও না। অফিসার তখন তানিয়াকে এসে বলে, আমরা সকলে তোমার বাবাকে খোঁজার চেষ্টা করছি, তোমার বাবাকে খুঁজে পেলে তোমার কাছে নিয়ে আসবো, কেমন? সাথী তখন কাঁদতে কাঁদতে অফিসারকে বলে, অফিসার প্লিজ তাড়াতাড়ি আমার ছেলেকে খুঁজে আনুন। অফিসার তখন বলে, আপনি শান্ত হন, তাছাড়া তো মিসিং ডায়েরি করাও রয়েছে। আর আপনি একটা কাজ করুন, অনিরুদ্ধর ব্যাপারে আপনি যা যা জানেন আমাদেরকে বলুন। সাথী তখন কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলেকে খুঁজে পেলে সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, আর আমার ছেলেকে যে খুঁজে বের করবে তাকে আমি পুরস্কৃত করব। প্লিজ অফিসার তাড়াতাড়ি খুঁজে বের করুন। অফিসার তখন বলে, আমরা তদন্ত করা শুরু করে দিয়েছি। তানিয়া তখন সাথীকে বলে, মিষ্টিমা, আমরা মায়ের সাথে দেখা করে আসি চলো না। এই বলে তো সাথীকে নিয়ে তানিয়া বাণীর কাছে আসে। বাণী তখন সাথীকে বলে, মাসিমণি, আমি জানি আমার মা এখনো বেঁচে আছে। গুরুদেব আমাকে বলেছে তুমি মধুরা ম্যামের সাথে কথা বলো, যা করার উনি করতে পারবে। সাথী তখন বলছে, তুমি চিন্তা করো না, যা করার আমরা করব। এই বলে তো তানিয়াকে নিয়ে সাথী ওখান থেকে চলে যায়। এদিকে তো মৌলি ফোন করে বলছে সাদা ফুল খাটিয়া রেডি করার জন্য। মৌলি নয়নতারাকে বলে, একটু অপেক্ষা করো গ্র্যান্ড মাম্মি। নয়নতারা তখন বলে, হ্যাঁ, এরপর সৎকার, আর সৎকারটা হলেই। মৌলি তখন বলে, হ্যাঁ, একবার ডেথ সার্টিফিকেটটা হাতে এলে সব ইন্স্যুরেন্সের টাকাটা আমার। তারপর নয়নতারা তখন বলে, তারপর কি? মৌলি তখন বলে, তারপর ওই ঘুটে গুড়ুনির শব্দ হবে, কারণ ও ঝুলবে ফাঁসিতে। এই বলে তো হাসতে থাকে। সেই মুহূর্তে অফিসার চলে আসে মৌলিদের বাড়িতে। মৌলিকে জিজ্ঞাসা করে, অনিরুদ্ধ বাবুর সাথে শেষবার কখন কথা হয়েছে? মৌলি তো তখন তোতলাতে থাকে। অফিসার তখন বলে, কি হলো, নার্ভাস ফিল করছেন? নয়নতারা তখন বলে, বাড়ির এই অবস্থা, আর বাড়ির সবাই কখন বেরোচ্ছে আমাদের কি করে জানা বলুন? অফিসার তখন বলছে, হঠাৎ করে উনি উধাও হয়ে গেলেন কেন? মৌলি তখন বলে, আমার মনে হয় ও নিজেই লুকিয়ে পড়েছে, ওর ওয়াইফ বাণী আমাকে ফাঁসাতে চাইছে। আমার মম মারা গেছে আর আমাদের বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করছে। আমার মনে হয় আপনারা আগে অনিরুদ্ধকে খোঁজ করুন, খুঁজে বার করুন, তারপরে সবটা ক্লিয়ার হয়ে যাবে। অফিসার তখন বলে, ঠিক আছে, আমরা এখন আসছি, কিন্তু তদন্ত চলছে, আমরা আবার আসবো। এই বলে তো অফিসাররা ওখান থেকে চলে যায়। মৌলি তখন নয়নতারাকে বলছে, উফ বাবা, অল্পের জন্য বাঁচা গেল। নয়নতারা তখন বলছিল, হ্যাঁ, এমন প্রশ্ন করছিল মনে হচ্ছিল এক্ষুনি হাত কড়া পরিয়ে জেলে ঢুকিয়ে দেবে। মৌলি তখন বলে, গ্র্যান্ড মাম্মি, এটা বুঝলে, মৌলি শুধু ঘুটে গুড়ানি নয়, ডাকাত রানীও। লকআপের ভিতর থেকে আমাদের কেমন নাজেহাল করাচ্ছে। অপর দিকে দেখা যাচ্ছে বিদ্যুৎ বাণীর কাছে এসেছে আর বাণীকে বলছে, যার যেবার কাজটা তানিয়ার হাতে আমাকেই দেবে, কারণ এখন তুই গারদে আছিস, তোর হাত থেকে দেখ এবার সবটা বেরিয়ে যাবে। বাণী তখন বলে, মাম্মাম কোনো কাগজ কলমের সম্পত্তি নয়, লিখে দিলে তোমার হয়ে যাবে। আর বাবা হওয়ারটা শুধু রক্তের সম্পর্ক নয়, দায়িত্বেরও। সেই দায়িত্ব তুমি কখনো পালনই করনি। বিদ্যুৎ তখন বলে, আরে বাবা, কোর্ট তো আর দায়িত্ব দেখে না, কোর্ট প্রমাণ দেখে, আর প্রমাণ এখন আমার পক্ষে। বিদ্যুৎ তো এই বলে ওখান থেকে চলে যাচ্ছিল। বাণী তখন ওখানে মনে মনে ভাব, মিস্টার চ্যাটার্জি এখন নিখোঁজ, এর পিছনে এ নেই তো, টোপ ফেলে একবার দেখি। এই বলে তো বাণী বিদ্যুৎকে ডাকে আর বলে, একটা কথা ছিল, শুনলাম অনিরুদ্ধ নিখোঁজ, আর যে খুঁজে দিতে পারবে তার জন্য অনেক মোটা অঙ্কের টাকা নিয়োগ করা হয়েছে।
টাকার অঙ্কের পরিমাণটা কিন্তু কম নয়। আমি জানি তোমরা সকলে মিলেই কাজটা করেছো। আর এই সবার লাভটা দেখতে গেলে আর মাঝখান থেকে যদি তোমার লাভটা শেষ হয়ে যায় তাহলে তো বোকামি হবে। যে কিন্তু আগে খবরটা দিতে পারবে সে কিন্তু টাকাটা পাবে। বিদ্যুৎ তখন মনে মনে ভাবে, বাণীর সাজা হয়ে গেলে তো বাণী এমনি থেকে তানিয়ার কাস্টাডিটা আমি পাবো, আর অনিরুদ্ধকে খুঁজে দিলে ইনামের টাকাটাও আমি পেয়ে যাব। দেখি কি করা যায়। এই বলে তো বাণীকে বলছে, দেখ ওইসব কিডন্যাপিং এর সঙ্গে আমি যুক্ত নই। যেহেতু তুই আমার বড় বউ বলেছিস তাহলে আমি চেষ্টা করে দেখব, খবর পেলে জানাবো। এই বলে তো ওখান থেকে চলে যায়। বাণী তখন বলে, টোপটা এবার গিলেছে, দেখি মিস্টার চ্যাটার্জির কাছে পৌঁছে দেয় কিনা এই লোভিটা। তখনই একটা কনস্টেবল বাণীকে নিয়ে হেলথ চেকআপের জন্য নিয়ে যায়। এদিকে মৌলি বলছে, তাড়াতাড়ি করুন না, ডেড বডিটা রিলিজ করার পর আমাদের তো অনেক কিছু করতে হবে। বুঝতে পারছেন নাকি? ঈশানী তো সব কথা শুনতে পাচ্ছে, কিন্তু সব বুঝতে পারছে। মনে মনে বলছে, তোমরা বুঝতে পারছো না কেন? আমি বেঁচে আছি। ভগবান, আমার নিজের মেয়েও কি বুঝবে না আমি বেঁচে আছি? ও কি আমাকে বাঁচাতেও পারবে না? এদিকে তখন পুলিশ অফিসার বাণীকে নিয়ে ঈশানী যেই হসপিটালে আছে সেখানে নিয়ে আসে চেকআপের জন্য। বাণী তখন অফিসারকে অনেক রিকোয়েস্ট করে ওর মার সাথে দেখা করার জন্য। পুলিশ অফিসার তখন বলে, আচ্ছা ঠিক আছে চলুন। এদিকে তখন মৌলি ডাক্তারবাবুকে বলে, বডিটা ছাড়ার জন্য যা যা ব্যবস্থা করতে হয় করুন তাড়াতাড়ি। এদিকে তখন বাণী এসে বলে, আমার মা মারা যায়নি, তাই আমার মাকে কোথাও নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। আর বাণী চিৎকার করে তখন বলে, আমি যতক্ষণ বেঁচে আছি আমার মাকে কেউ নিয়ে যেতে পারবে না। অলি তো তখন ওখানে ঝামেলা শুরু করে দেয়, বলে, আমার মাকে আমি নিয়ে যাব, তুমি বলার কে? সেই মুহূর্তে ওখানে সাথী মধুরাকে নিয়ে ওখানে আসে। সাথী কোর্টের অর্ডারটা নিয়ে ডাক্তারের হাতে দেয়। বাণী তখন সকলকে বলছে, কাল কোর্টের অর্ডার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমার মাকে কেউ কোথাও টানাটানি করতে পারবে না। মৌলি তখন বলছে, আমরা তো নিয়ে যাবই। ডাক্তারবাবু তখন বলে, আমরা কোর্টের অর্ডার কখনো ভাঙতে পারি না, আগামীকালের আগে রিলিজ করা যাবে না। অন্যদিকে দেখা যাচ্ছে অনিরুদ্ধ মনে মনে বলছে, আমাকে এখানে পড়ে থাকলে হবে না, বাণীদের তো সাহায্য লাগবে, আমাকে কিছু একটা করতেই হবে। এই বলে তো বোতল ভাঙা একটা কাঁচ নিয়ে হাতের বাধাটা আস্তে আস্তে কাটতে থাকে। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। এপিসোডটা কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলবেন না।